একটা ফ্যামিলিতে ততক্ষণই সুখ থাকে, শান্তি থাকে, যতক্ষণ অভাব, অনটন, টাকা পয়সা কম থাকে এবং ভাই বোন ছোট থাকে। যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, টাকা পয়সা হয়, তখন অন্যরকম হয়ে যায়। মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি রেসপেক্ট, মানুষের সম্মান, স্নেহ, রক্তের বাঁধন সবকিছুই তুচ্ছ হয়ে যায়। যখন টাকা পয়সা অনেক পরিমাণে হয়, তখন আরো চায়, যে চাই আরো। আর যখন থাকে না, টাকা পয়সা অভাব থাকে, ছোট থাকে, তখন এসব ভাবে না। তখন ভাবে যে এটাই আমার সব। তখন একটা সুখী পরিবার, সবাই একসাথে চলা, সবাই একসাথে ঈদ পালন করা, সবাই একসাথে আনন্দ করা, সবাই একসাথে মিলেমিশে থাকা একটা আনন্দ। পৃথিবীতে লাখ লাখ টাকা আপনি ইনকাম করবেন, কিন্তু আপনার সেই আগের যে একটা আনন্দ ফিল, ওটা কখনোই পাবেন না। কারণ ওটা স্বার্থের কাছে বিক্রি হয়ে যায়। দেখেন না, যার যার কোটি 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 সম্পত্তি যার আছে, সেও একদিন সব ছেড়েই চলে যাবে, কিছুই থাকবে না। আর যার 2 টাকা আছে, উনিও ছেড়ে যাবে, পৃথিবীতে থাকবে না। ধন সম্পত্তি কখনোই কেউ নিয়ে যাবে না, কিন্তু আনন্দটা যে একটা সময়, ভালো সময়টা ঠিকই নষ্ট হয়ে যায়। এই টাকা পয়সার পিছনে দৌড়ি, নিজের স্বার্থের জন্য ভাই বোন, আত্মীয় স্বজন, কত রূপ, কত কিছু দেখায়, কিন্তু আদতে কি এখানে সুখ পায় কেউ? আমার মনে হয় না পায়। স্বার্থপররা স্বার্থের জন্য সুখ খোঁজে, স্বার্থ হাসিল করার জন্য, কিন্তু একদিন ঠিকই তারা ঠকে যায়। কিন্তু ওই সময়টা পের হওয়ার পর আর কি, মানে পার হয়ে যায়, তখন ঠিকই বুঝতে পারে। কিন্তু ওই দিন আর মানুষের মনের মধ্যে থাকে না, মন থেকে উঠে যায়। দেয়ালে যখন মানুষের পিঠ থেকে যায়, তখন মানুষ পাথর হয়ে যায়। আপনজনরা যখন কষ্ট দেয়, মানুষ তখন আর মানুষের মধ্যে মায়া, আবেগ, ফিলিংস কিছুই কাজ করে না।